প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নান রুটি কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার। আর নান রুটি ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খায়। আর আজকে আমি শেয়ার করব আটা দিয়ে সফট একটা নান রুটির রেসিপি। আর এই নান রুটি কিন্তু সকালবেলা তৈরি করলে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সফট থাকবে, এত পারফেক্ট ভাবে তৈরি হয়। তো এর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। প্রতি কাপের জন্য কিন্তু হাফ চা চামচ ইস্ট ব্যবহার করতে হবে, নইলে ইস্টের একটা গন্ধ আসবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল, অর্থাৎ সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তো এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো ঘষে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। তো সবগুলো উপকরণ যখন মিশে যাবে তখন এখানে দিয়ে দিব লিকুইড মিল্ক। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। আর এটা কিন্তু কুসুম গরম অবস্থায় রয়েছে। অতিরিক্ত গরম দিলে কিন্তু ডোটা সেদ্ধ হয়ে যাবে, নান রুটিগুলো ভালো হবে না। তাই কুসুম গরম দুধ এখানে ব্যবহার করতে হবে। এরপর একটি স্প্যাচুলার দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিব। এই ডোটা যত ভালোভাবে মথে নিবেন ততই আপনার নান রুটিটা সফট হয়ে আসবে। তো এই তো আমি 1 টেবিল চামচ পরিমাণ আবারও তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটা মেখে নিয়েছি। আর এই রুটিটার ডোটা একদম সফট ভাবে তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব ঘড়ি ধরে 1 ঘন্টার জন্য। আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আপনারা যেকোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা প্লাস্টিক র‍্যাপারও ব্যবহার করতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আবার আমি 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি যে কয়টা নান রুটি তৈরি করব সে কয়টা ভাগ করে নিচ্ছি। তো এখানে আমি 4টা তৈরি করব। 2 কাপ আটা দিয়ে 4টা নান রুটি হবে। আপনারা চাইলে ছোট বা বড় করে কম বেশি তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, নিয়ে সামান্য পরিমাণে একটু আটা নিয়ে নিয়েছি। এরপর এটাকে বেলে নিতে হবে। আর আমি এরকম সাইজ করে বেলে নিয়েছি। নান রুটিটা সাধারণত একটু মোটাই থাকে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে নান রুটিটা দিয়ে দিতে হবে, কারণ লোতে রাখলে কিন্তু নান রুটিটা পারফেক্ট হবে না। তো 2 মিনিট পর দেখুন যখন উপরেরটা এরকম ফুলে উঠেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে খুব ভালো মতো এই তো সেঁকে নিতে হবে। আর যেহেতু আমি আজকে বাটার নান তৈরি করব, সেহেতু এখানে আমি বাটার দিয়ে দিলাম 1 টুকরোর মতো। আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি বাটার। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেখে নিতে পারেন। আপনারা চাইলে বাটারের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও এই নান রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে বাটার ব্যবহার করেছি। আমার বাটার দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খায় এই নান রুটিটা, আমারও খুব পছন্দের। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা ফলো করে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। ভেতরটাও অনেক সুন্দরভাবে হয়েছে। একদম দোকানের মতো সফট নান রুটি তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।